গাইবান্ধায় এখন মাঠ জুড়ে সরিষা ফুলের রাজত্ব। রোদের ঝলমলে আলোয় হলদে ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। অবশ্য ফসল রক্ষায় কড়া নজর রয়েছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনেরও আশা। কৃষি বিভাগ থেকেও নিয়মিত দেয়া হচ্ছে পরামর্শ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শীতের প্রান্তর আর চরের মাঠ জুড়ে এখন রঙিন বিপ্লব। গাইবান্ধায় যেদিকে দুচোখ যায় কেবলই সরিষা ফুলের গালিচা। পৌষের রুক্ষতা ঢেকে গেছে ফুলে ফুলে। এই সৌন্দর্যের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। এই জায়গাটা যেহেতু একটা বলতে গেলে কি মোটামুটি ভাইরাল একটা প্লেস, সব মিলে আমার অনেক ভালো লাগতেছে যে আমাদের গাইবান্ধার মধ্যেও এরকম একটা সৌন্দর্যময় জায়গা আছে। অবর্ণনীয় আর কি, এত সুন্দর পরিবেশ আর শহরে যেটা পাওয়া যায় না। এটা আমরা নষ্ট না করে গাইবান্ধাকে আরো সুন্দরভাবে ফুটাই তুলি, যেহেতু আমাদের চাষিরা এত সুন্দর একটা প্রেজেন্টেশন করছে। শহরে থাকি তো আসলে বাচ্চাদের পরীক্ষা শেষ, এর জন্য ভাবলাম একটু খোলামেলা থেকে ঘুরে আসি। সরিষা ফুলের সুগন্ধ এবং দেখতে ভালো লাগে, এই জন্য ফ্যামিলি নিয়ে আমি প্রত্যেকবার আসি। সদর উপজেলার টাকিমারি বিলে ধান কাটার পরপরই সরিষা বুনেছে চাষি। কাঙ্ক্ষিত ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। চিন্তা এখন ফসল রক্ষার। অনেক ছেলে পেলে মেয়েরা আসিয়া এই ফুলের মধ্যে মনে করেন ছবি উঠে, তারপর অনেক আবাদ সুবেদ নষ্ট করে চেক দিয়ে। আমরা অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আসে, লোক আসার পরে আপনার শস্য ক্ষেতগুলোর মধ্যে হাঁটাচলা করার পরে আবাদগুলো নষ্ট হয়। তারা যদি হাঁটাচলা না করে, হ্যাঁ হাঁটাচলা ছবি তুলুক, আলের পাশ দিয়ে আছে এরকম জায়গা আছে, এরকম জায়গা তুলুক, সমস্যা নাই। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এবং সরিষাগুলো আমার অনেক নষ্টও করে ফেলতেছে, তারপরও মানিয়ে নিতে হয় ভাই। এবছরে আরও বেশি আশা করতেছি, এবছর অনেক বেশি ফলন হওয়ার সম্ভাবনা আছে। জেলার ৭ উপজেলার ১৬,৫৫৪ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮,১৭৫ মেট্রিক টন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।